আরসি ফার্মিংয়ের এই পর্বে আমি আলোচনা করব মাছ চাষের ব্যাপারে। বাণিজ্যিকভাবে রুই মাছ চাষের পদ্ধতি। আমরা জানি বাজারে রুই, কাতলা ইত্যাদির দাম যথেষ্ট বেশি, বিশেষ করে বড় রুই, বড় কাতলা এগুলোর বাজার মূল্য যথেষ্ট বেশি। তাই আমরা যদি বাণিজ্যিকভাবে মানে ব্যবসায়িক আশায়, বেশি লাভের আশায় রুই বা কাতলা বড়োভাবে চাষ করতে পারি, তাহলে অবশ্যই সেখানে লাভের মাত্রাটাও বেশি থাকবে। তো বাজারে 2 কিলো, 3 কিলো, 4 কিলো এই ধরনের রুই মাছের চাহিদা যথেষ্ট এবং এর বাজার মূল্যও যথেষ্ট ভালো। এই বাণিজ্যিকভাবে বড় রুই চাষ করতে গেলে কিছু কিছু জিনিস যেগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো একটু জেনে নেওয়া যাক বা আপনারা জেনে নিন। বাণিজ্যিকভাবে রুই মাছ চাষ করার জন্য কমপক্ষে 5 বিঘের জলাশয় হলে ভালো হয়। 5 বিঘে জলাশয় থেকে 10, 15, 20, 30 বিঘে জলাশয় কোনো অসুবিধা নেই। তার কারণ বড় রুই মাছ বা চাষের জন্য জলাশয়ের পরিমাণটাও বড় দরকার হয়। বড় জলাশয় ছাড়া ছোট জলাশয়ে রুই মাছ সেইভাবে বেড়ে উঠতে পারে না। বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আমরা বিঘে প্রতি 250 পিস মাছ ছাড়ব। 250 পিস যে মাছ ছাড়ব তার মধ্যে কোন মাছ কী পরিমাণ, কতটা কি ছাড়ব সেটাও আপনারা একটু জেনে নিন। আমরা রুই মাছ ছাড়ব 155 পিস। 250 পিসের মধ্যে 155 পিস থাকবে রুই মাছ, যেগুলোর ওজন 900 গ্রাম থেকে 1200-র মধ্যে। কম বেশি 1 কিলো রুই মাছ আমাদের ছাড়তে হবে। কাতলা মাছ ছাড়ব 50টি, যার ওজন থাকবে কম বেশি 1 কিলো থেকে 1200, 1300, 1400-র মধ্যে। মৃগেল মাছ ছাড়ব 30টি, যার ওজন থাকবে 900 থেকে 1 কিলো কম বেশি। এবং ব্ল্যাক কার্প মাছ ছাড়ব 5টি, কম বেশি 1 কেজি সাইজের। গ্লাস কার্প মাছ ছাড়ব 5টি, কম বেশি 1 কেজি সাইজের। সিলভার কাপ মাছ ছাড়ব 5টি, কম বেশি 1 কেজি থেকে 1200-1300 সাইজের। এই মাছটা আমরা ছাড়ব। টোটাল আপনার দাঁড়াবে 250 পিস মাছ প্রতি বিঘে। যেহেতু রুই মাছটা এখানে সর্বাধিক, তাই রুই মাছটাই এখানে উল্লেখযোগ্য। রুই মাছের ব্যাপারটাই আমি বেশি এখানে আলোচনা করছি। 150 পিস রুই, 50 পিস কাতলা, মৃগেল 30 পিস, ব্ল্যাক কার্প 5 পিস, গ্লাস কার্প 5 পিস, সিলভার কার্প 5 পিস। এই হচ্ছে মাছের রেশিও। এই মাছগুলোর জন্য আমরা যে ধরনের খাবার দেব সেটা সকাল 10টা নাগাদ আমরা যেটা দিই আমাদের নিজস্ব ব্যবহারে, সেটা হচ্ছে সর্ষের খোল, শুটকির গুঁড়ো, কুঁড়ো বাজারের মানে ধানের কুঁড়ো এবং আরও কিছু জিনিস মিশ্রিত আমাদের নিজস্ব তৈরি খাবার। এছাড়াও আপনারা বাজারের বিভিন্ন ডুবন্ত খাবারও দিতে পারেন। তবে এই খাবারগুলো আমরা দেব ট্রেতে বা বস্তায় বেঁধে। তার কারণ আমরা খাবার যদি ছুঁড়ে ছুঁড়ে দিই, এখানে বেশ কিছু খাবার মাটির সঙ্গে মিশে নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা 10টা, 10:30টায় খাবার দেওয়ার পর আবার 3টে, 3:30 নাগাদ আমরা খাবার দেব। যে খাবারটা ভাসমান খাবার দেব। তবে যেহেতু জলাশয় এখানে বড় থাকবে, ভাসমান খাবারটা আমরা দেব একটা ঘেরা করে পুকুরের মাঝামাঝি অঞ্চলে ঘেরা করে ভাসমান খাবারটা দিতে পারলে খুব ভালো। এরপরে আমরা কম বেশি 1 মাস অন্তর জলে চুন প্রয়োগ করতে হবে। জলে যদি জু প্ল্যাঙ্কটনের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা মাঝে মধ্যে একটা দিন খাবার বা 2টো দিন খাবার বন্ধ রাখব। আর জু প্ল্যাঙ্কটনের পরিমাণ যদি অত্যাধিকভাবে বেড়ে যায় তাহলে জু প্ল্যাঙ্কটন মারার জন্য আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে পুকুরে। তবে কীটনাশকের পরিমাণ বুঝে, যাতে মাছের কোনো ক্ষতি না হয়। এবং কিছুদিন অন্তর, 8 দিন 10 দিন অন্তর বা 7 থেকে 10 দিনের মধ্যে একবার করে আপনাকে হরা টান দিতে হবে। এবং আমরা যেহেতু ব্যবসায়িকভাবে রুই মাছটা চাষ করছি, তাই আমরা খাবারের সঙ্গে মাঝে মধ্যে ভিটামিন এবং মিনারেল মিশিয়ে দেব। এই ভিটামিন এবং মিনারেল কিভাবে মেশাবো তার জন্য আমি আলাদা ভিডিও অবশ্যই আপনাদের দিয়ে দেব। এবং এই যে বললাম ট্রে পদ্ধতিতে খাবার দেওয়া, সেই ট্রে পদ্ধতিতে খাবার দেওয়াও কী জিনিস সেটাও আমি আপনাদের আলাদা ভিডিওয় শেয়ার করে দেব। এইভাবে যদি সঠিক পরিমাপ খাবার এবং সঠিক রক্ষণাবেক্ষণে যদি মাছটি চাষ করা হয়, 7 থেকে 8 মাসের মধ্যে আমরা রুই মাছগুলো দেখব 3.5 থেকে 4 কেজি ওজন হয়ে গেছে। হয়তো ব্যতিক্রমে 2-1টি
তার থেকে বেশি হতে পারে, আবার ব্যতিক্রমে কয়েকটি তার থেকে ছোট থেকে গেলেও যেতে পারে। এবং 3.5 থেকে 4 মাস পরে কাতলা মাছগুলো 3 থেকে 4 কেজি ওজনের দাঁড়াবে, রুইগুলো দাঁড়াবে 2 থেকে 2.5 কেজি ওজনের। আপনারা কেউ যদি মনে করেন না এই রক্ষণাবেক্ষণ খাবার দাবারের খরচের জন্য আপনারা কাট আপ করবেন, তাহলে 3.5-4 মাস পরে একটা কাট আপ করে কিছু কাতল বা রুই আপনি কেটে দিয়ে বাজারজাত করে দিতে পারেন, ফলে কিছু টাকা আপনার হাতে চলে আসবে। আর পুকুরে যেহেতু ব্যবসায়িকভাবে বড় মাছ চাষ করা হচ্ছে, পুকুরে একটা যদি অ্যারেটর থাকে তাহলে খুব ভালো হয়, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাইয়ের জন্য পুকুরে। আর যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পুকুরে থাকে তাহলে অ্যারেটর না হলেও চলবে, তবে একটা অ্যারেটর রেখে দিলে সেটা ভালো। কারণ পুকুরে কোনো কারণবশত যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে সেই অক্সিজেনের সাপ্লাই অ্যারেটরের মাধ্যমে বজায় থাকবে। আর এই ধরনের রুই মাছ চাষের জন্য বা আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে চাষ করার ফলে যে লাভটা হবে, আপনাদের আপেক্ষিকভাবে মনে হতে পারে প্রচুর খরচ যাই হোক না কেন, মৎস্য দপ্তরের সরকারি হিসেব অনুযায়ী এই ধরনের মাছ চাষে বিঘে প্রতি কম বেশি 1 লক্ষ টাকা করে প্রফিট থাকে। মানে সমস্ত খরচ বাদ দিয়ে লাভের পরিমাণ থাকে কম বেশি 1 লক্ষ টাকা বিঘে প্রতি। আর আপনারা ক বিঘে চাষ করছেন তার উপর সেটা আপনারা কম বেশি আইডিয়া পাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য। আপনারা যারা চাষ করবেন অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে জেনে শুনে তারপর চাষ করবেন। পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।